মেয়েরা কোর্টের মাধ্যমে এক তালাক দিয়ে অন্য কোথাও বিবাহ করলে তা কি বৈধ হবে? কোর্টের মাধ্যমে তালাক এটা জটিল বিষয়। যদি কাবিনে, কোর্টের মাধ্যমে দুইভাবে তালাক দেওয়া যায়। একটা হলো বিবাহের সময় কাবিনে স্ত্রীকে তালাক দেওয়ার অথরাইজেশন দেওয়া হয়, তাফউইদ দেওয়া হয়। এই ক্ষমতা স্বামী যদি দেয় কোনো শর্ত শারায়েত সহ বা ওপেনলি, স্বামীর দেওয়া শর্ত অনুযায়ী স্ত্রী নিজেকে নিজে তালাক দিতে পারবেন। এই ক্ষেত্রে কোর্টের থেকে তিনি বলতে পারবেন আমার কাবিনের শর্ত অনুযায়ী আমি নিজেকে তালাক দিয়ে বিচ্ছিন্ন করে নিলাম। আর তালাক সবসময় এক তালাক দেবেন। 3 তালাক দিলে গুনাহ হয়, হারাম হয়, হক নষ্ট হয়, আর ব্যাক করার পথ থাকে না। এক তালাক দেওয়ার পরে ইদ্যত পালন হলে সেই মহিলা অন্যত্র বিয়ে করতে পারেন, বাইন হয়ে গেল। আর স্বামীও উভয়ে সম্মত হলে নতুনভাবে রিম্যারেজ করতে পারেন। আর যদি কাবিনে স্ত্রীকে অথরাইজেশন দেওয়া না থাকে, সেক্ষেত্রে কোর্টের মাধ্যমে, কেসের মাধ্যমে তালাক হতে পারে। অর্থাৎ মানে পারিবারিক আদালত বলা হয়। আপনি, এটা শরিয়া সম্মত, শরিয়া নির্দেশিত, আপনি স্বামীকে যে কাজীকে, বিচারককে, ম্যাজিস্ট্রেটকে বলবেন আমার স্বামী আমার হক আদায় করে না, তখন ম্যাজিস্ট্রেট স্বামীকে তলব করবেন, স্বামীকে, তার সাথে শুনানি হবে। যদি প্রমাণিত হয় স্বামী তার হক আদায় করেন না, ম্যাজিস্ট্রেট তখন বিবাহ বিচ্ছেদ করে দেবেন। ফাসখ বলা হয়, বিবাহ বিচ্ছিন্ন, এটাও তালাক হয়ে যাবে। সালাত শেষে মোনাজাতকে বিদাত বলা হয় এবং ইলিয়াসি তবলিগকে বিদাত বলা হয়। তো মিডিয়া দ্বারা দিন প্রচার, মাইক ব্যবহার করে ওয়াজ করা বেদাত হবে না কেন? বিষয়টা বুঝতে পেরেছেন? আমি নিজে ইলিয়াসি তবলিগকে বেদাত বলি না। ভালো ভালো, খারাপ খারাপ, প্রত্যেকটা আমি যে ইমানে বিশ্বাস করি সেটা হলো আমরা কর্মের কথা বলি। কোনো মুমিনের ব্যক্তিগত দলগত সমালোচনা আমরা পছন্দ করি না। আবার আপনাদের বোঝানোর চেষ্টা করি। এইটা মনে করেন একদলা গু পাক না পাক, আমি কিন্তু গোবর বলিনি, কারণ ইখতিলাফ আছে কিছু, আমি জানি আপনারা বুঝবেন, এই জন্য গু বলেছি। এটা মনে হয় একদলা গু পাক না পাক, এটা ভালোবাসবো না কিনা করবো? এক জগ পানির ভিতরে দিয়ে দিলাম, গুও না পাক, পানিও। আপনি এটা নিয়ে যে ওই যমুনা নদীর ভিতরে ছেড়ে দিলেন, গুও না পাক, যমুনা নদীর সব পানি না পাক। হ্যাঁ, একটা বড় দিঘিতে দিলেন, গুও না পাক, বড় দিঘির সব পানি না পাক। মশলা পাল্টে গেল না? তো এই বিষয় হলো ভাইয়েরা, আমরা কর্মের কথা বলি। কেউ জাল হাদিস বলে এই জাল হাদিস বলার কাজটা খারাপ, কিন্তু তার সাথে সহিহ হাদিস 10টা বলেছে, ওটাও খারাপ নাকি? একজন লোক হয়তো মিলাদ পড়েছে, আমি বলবো মিলাদ, এই পদ্ধতির মিলাদটা সুন্নত না, কিন্তু সে নামাজ পড়েছে, ওগুলো কি খারাপ নাকি? ওগুলো খারাপ নাকি? কাজেই একটা মুমিনের একটা কর্ম আমি বলবো এটা সুন্নতে পাচ্ছি না, আমার কিছু করার নেই, আমি নবী সুন্নতে পাচ্ছি না, এটা সুন্নতের খেলাফ অথবা বেদাত। কিন্তু মুমিন তো আরো নেক আমল করে। একজন দ্বীনের দায়ী, ভালো আলেম, ইমাম, অনেক ভালো কাজ করেন, ভালো কথা বলেন। কাজেই আমরা ভালোকে ভালো, খারাপকে খারাপ বলবো। কথাকে বুঝতে পেরেছেন? মুসলমানের একটা খারাপকে বুঝিয়ে যদি সব খারাপ বললেন, তাহলে মুসলমানের ইমান, নামাজ, রোজা, আল্লাহর জন্য কষ্ট, এগুলো কোনোটা মূল্যায়ন করলেন না। তার মানে হলো আপনি নফসের ইত্তেবা করছেন, আল্লাহ রসুলের দিকে তাকাননি। এই জন্য যেটুকু বেদাত, আমি বলবো যে এই কাজটুকু বেদাত। তাহলে মিডিয়ার মাধ্যমে দিনের দাওয়াত, এটাকে কেউ দিন মনে করে না। কথাকে বুঝতে পেরেছেন? আপনি যখন প্রচলিত তবলিগ করবেন, এটা ভালো কাজ, দাওয়াত ভালো কাজ। তবে যদি কেউ 40 দিন নির্ধারণ করাকে এবাদত মনে করে, যে 39 হলে সওয়াব কম, 40 হলে সওয়াব বেশি, তাহলে এটা বেদাত হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাবেঈনরা দাওয়াত দিয়েছেন, কোনো দিন নির্ধারণ করেননি। আজীবনের জন্য হিজরত করে চলে গেছেন, কেউ মোটেও যাননি, আজীবন বাড়িতে থেকেছেন। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে বেদাত নির্ভর করবে আপনি সুন্নতের ব্যতিক্রম কোনো পদ্ধতিকে, কর্মকে দিনের অংশ মনে করছেন কি না। কথাটাকে বোঝাতে পারছি? আল্লাহ ভালো জানেন। যে আমরা একটা কথা বলছিলাম, নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না। কথা বোঝেন? সেটা কেমন?
আপনি বিপদে পড়েছেন। আমাদের দেশে, আপনাদের দেশে বিপদ আপদ হয় না মানুষের? অসুখ বিসুখ হয়, ছেলের অসুখ, মেয়ের অসুখ, সামনে একটা বিপদ, মামলা মকদ্দমা হয়ে গেছে, ছেলেকে জেলে ধরে নিয়ে গেছে, স্বামীটাকে বিপদে ফেলে দিয়েছে, বিপদ তো হয় মানুষের। যখন বিপদ হয় আপনার সামনে দুটো অপশন, একটা নবীজির শেখানো, একটা আমাদের শেখানো। নবীজির শেখানো কি, যে তুমি যখনই কোনো বিপদ আপদ হবে দুটো কাজ করবে, একটা হলো সবসময় আল্লাহর কাছে দোয়া করবে ভালো থাকা অবস্থায়, আর বিপদ হলে নামাজ পড়ে সেজদায় যেয়ে অথবা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ তোমার সব বিপদ কাটিয়ে। আর আমাদের কথা হলো না, বিপদ হলে আপনি আমাদের কাছে আসেন, কিছু হাদিয়া দেন, আমরা দোয়া করে দেবো, বিপদ কেটে দেবে। আপনার স্বার্থ কোনটা দেবে বলেন না? কিন্তু আপনি করেন করতে আপনারটা না আমাদের কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা যদি আল্লাহর কাছে যেতে হয়, জীবন একটাই, ঠিক না? কবরে তো যাবো, আল্লাহ অনেক দেখে ঢুকে দিছে। কবরে যে দেখলাম সব শিরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে, ফেরেশতারা দুর্মুখ নিয়ে গেছে। আমি বলবো আমি কি করবো, অমর হুজুর, পুরা হুজুরের জামাই সৌদি আরবে পড়া আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছিল, আমি তাই মনে করি আমার কোনো দোষ নেই, আব্দুল্লাহ জাহাঙ্গীর ধরে নিয়ে আসবে, ফেরেশতা তো আমার ধরে নিয়ে যাবে না। আমার হুজুর পীর সাহেব আব্দুল্লাহ জাহাঙ্গীর বলে দিছিল যে কবরে যে কোনো সমস্যা হলে আমার কথা স্মরণ করে আমি শিওরে দিয়ে দাঁড়াবো। আপনি তখন আমার কথা স্মরণ করেন, আমি যে দাঁড়িয়ে যাবো। যখন হইল না তখন আপনি বলবেন যে দেখো আমি এবার বুঝেছি যে অন্যায় হয়েছে, একটু ভেবে চিন্তে যাচাই বাছাই করা দরকার ছিল, ভুল যা হয়েছে হয়েছে, আমি বুঝেছি, এবার একবারের মতো আবার তুলে পড়াবে, আর ভুল করবো না, তখন ফেরেশতারা আবার পাঠাই দেবে। তো ভাইরা, আপনারা অনেক সময় দুটো কাজ আপনাদের বুঝতে হবে। বেলা না দিয়ে আপনি সারা রাত সাতক্ষীরার একটা ওয়াজ করছিলেন, আমার খুব ভালো লাগছিল। সাতক্ষীরায় রাতে লাইট দিয়ে মাছ ধরে, কথা বলেন না? আর মাছের সাথে পাশে একটা খালের মতো থাকে, ওর ভিতরে মাছ হয়, পানির ভিতরে তখন খালি থাকে, ভার বোঝা যায় না, কথা বলেন না? বাপ এবং ছেলে রাত্রে মাছ ধরেছে লাইট দিয়ে দিয়ে, মাছ ধরেছে আর খালি খেয়েছে, মাছ ধরেছে আর খালি খেয়েছে। সকালবেলায় উঠে দেখে খালাইতে কিছুই নেই, ভাড়া বাবা মাছ গেল কই, হাওয়া মাও কান্না শুরু করেছে, কারো গাছের খাটনি বেকার, ঠিক আছে না? আর আপনি যদি জীবনে যা খাটলেন কবরে যে, ও তো এক রাতে ঢুকেছে, পরের রাতে হয়তো কিছু পাবে, আমাদের কি ব্যাক করার সুযোগ আছে? কাজেই একটু বোঝেন। আপনারা অনেক সময় বলেন এক এক হুজুর এক এক কথা বলে, কি আমরা ওই মানুষ কি করবো বলেন, এরকম কথা আছে কিনা আপনাদের? তার সোনা থাকে না, চুরি হয়ে যায়, কথা বোঝেন না? যে ইমানের মূল্য বোঝে না, আপনি আলু কিনতে, পটল কিনতে যাচাই করেন, 5টা দোকান ঘোরেন, আর মসজিদে ঢুকে আমল করলেন, জিকির করলেন, মিলাদ করলেন, একজন বললো যে এটা তো নবীর হাদিসে নেই, আরে ভাই ও এক এক হুজুর এক এক কথা বয়, আমি বলতে থাকি, তাহলে বোঝা গেল ইমানের দাম আপনার কাছে পটলের চেয়ে বেশি নাকি? আপনি যার দাম দেন না ওটা আপনার থাকবে না। কাজেই ভাইরা, আলু, পটল, পেঁয়াজ, রসুন, মাছ কিনে একদিন ঠকলে আর একদিন যেটা যায়। আলু 5 কেজি কিনাতে 1 কেজি পচা হলে মানুষ মরে যায় না, ইমান কিনতে যে যদি ঠকে যান অনন্ত কালের জন্য শেষ হয়ে যাবেন, দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। কাজেই ভাইরা একটু সচেতন হন, ইমানটা আল্লাহকে দেখান, আল্লাহর ওলি হওয়া সহজ। আল্লাহ আমি তোমার জান্নাতকে খুব গুরুত্ব, আমার কাছে আলুর চেয়ে পটলের চেয়ে জান্নাতের দাম বেশি, আল্লাহ না বুঝে দেবো না। হুজুর এই কাজটা করবো, হাদিস শরীফ আমার দেখাই দেন, হুজুর এই কাজটা করবো, নবীজি কোন জায়গায় বলেছেন, হুজুর কোন বইয়ে আছে, হুজুর আমি একটু দাম দিই। আল্লাহ তখন দেখবেন যে আমি দাম দিচ্ছি, আল্লাহ আমার পথ দেখিয়ে দেবেন। আল্লাহ আমাকে জান্নাতে নিতে চান, একটু অন্তরে দাম দেন, আল্লাহ না বুঝে কিছু করবো না। একটু সচেতন হন ভাই। আলুর দোকানে, আলুর দোকানদার আপনার পরিচিত, আশেপাশে বাড়ি, ঠগায়ে পার পাবে না, তারপরও ঠকাতে পারে।
আহা পড়শি এতদিনের পরিচয় কি আর ঠকাবে, 5 কেজি তুলে দিলে নিয়ে চলে আসেন, করে নাকি? তাও আপনি বেছে নেন। আলুর দোকানদার ঠকাতে পারে, আমরা যারা দিনের দোকানদার আমরা তো ঠকাতে পারি না। দাঁড়িয়ে রাখলে তো আর মধ্যে মিশে কথা বেরোবে না। চাকরি পড়ার পরেই তো সে একটা ফেরেশতা হয়ে যায়। কাজেই ভাইরা, আলু পটল যেভাবে যাচাই করেন এর চেয়ে অনেক বেশি যাচাই করতে হবে দিন।